সমুদ্র কিন্তু আমাদের যাবতীয় যে লবণের প্রয়োজন সেটা মেটায়। কিন্তু কথা হচ্ছে সমুদ্রে লবণ এলো থেকে। অনেকেই ভাবেন যে সমুদ্রে লবণ আছে কিন্তু নদীতে কেন লবণ নেই, নদী আর সমুদ্রের মধ্যে পার্থক্যটা কি? আসলে সমুদ্রে লবণ আসার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে সমুদ্রের ভিতরেই লবণের অনেকগুলো উৎস থাকে, বিভিন্ন রকম খনিজ উপাদান থাকে, সেগুলো লবণের উৎস, সেগুলো থেকে আসলে লবণ নিঃসৃত হয়। আরো একটা ব্যাপার হচ্ছে হিমালয় থেকে কিংবা পাহাড় থেকে নদীর যে পানিটা আসে, এই পানিটা পাথর থেকে, পাথর আমরা জানি লবণ পাথর আকারে থাকে, পাথর থেকে বৃষ্টির সাথে সাথে চুইয়ে সেই লবণটা নদীর পানিতে মিশে তারপর নদী দিয়ে সে সমুদ্রে পৌঁছায়। এখন কথা হচ্ছে তাহলে নদীর পানি কেন লবণাক্ত নয়? আসলে নদী বহমান, নদীর পানিতেও কিছু পরিমাণ লবণ পাওয়া যায়, সেটা আমাদের টেস্টে আসে না, কারণ সেটা খুব অল্প পরিমাণে। নদী সারাক্ষণই বহমান, আর সমুদ্র কিন্তু নদীর সব প্রবাহ গ্রহণ করে। আর লবণের নেচার হচ্ছে লবণ যখন বাষ্পীভূত হয় পানি লবণটা থেকে যায়। তো সমুদ্র থেকে পানি বাষ্পীভূত হয়ে কিন্তু বৃষ্টি আকারে আবার পড়ে স্থলভাগে, আবার সেই স্থলভাগ থেকে পানিটা চুয়ে চুয়ে সমুদ্রে আসে, আবার লবণ নিয়ে আসে। তো দেখা যাচ্ছে সমুদ্রে লবণটা জমা হচ্ছে কিন্তু নদীতে লবণ জমা হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। এভাবেই সমুদ্র লবণাক্ত হয়েছে যুগের পর যুগ ধরে। তো আমরা জানলাম সমুদ্রে পানি লবণাক্ত হওয়ার কারণ বেসিক্যালি দুইটা। একটা হচ্ছে সমুদ্রের ভিতরে বিভিন্ন রকম খনিজের যে আধার আছে সেগুলো থেকে লবণ নিঃসৃত হয়। আরেকটা হচ্ছে পাহাড় পর্বত থেকে বা স্থলভাগ থেকে শিলাখণ্ড থেকে বৃষ্টির পানিতে লবণ ধুয়ে নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে সমুদ্রে পড়ে। এভাবে সমুদ্রের পানি ক্রমশ লবণাক্ত হয়।